আমার সামনে আসলে এক মসজিদ, পাশে কবরস্থান। আমি ওদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা সবাই অবগত, দীর্ঘ 17 বছর আমরা ভোট থেকে বিরত ছিলাম, নির্বাচন থেকে বিরত ছিলাম। আমাদের গণতন্ত্রের অধিকার, যে অধিকার ছিল, নির্বাচনে 5 বছর পর পর যে নির্বাচন হয়, কিন্তু সুষ্ঠুভাবে সে নির্বাচন হয় না। দীর্ঘ 17টি বছর এককভাবে একটি সরকার এই দেশটাকে জিম্মি করে, গণতন্ত্রকে জিম্মি করে, গণতন্ত্র হত্যা করে এককভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। শেষ পর্যন্ত ওনাকে এমনভাবে বিতাড়িত করতে হয়েছে এবং ভাবে পালাতে হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিএনপি যদি বিজয়ী হয়, আমরা যারা তরুণ প্রজন্মের ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত আছি, আপনাদেরকে সাথে নিয়ে এখানে কিশোর গ্যাংয়ের আমরা অস্তিত্ব বিলীন করে দিব। আমরা যারা নেশার সাথে, ভয়ঙ্কর একটি নেশা হচ্ছে ইয়াবা, এটাই আমরা বিনাশ করব। গণতন্ত্রের আন্দোলনের সংগ্রামে দুঃসময়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, হাটহাজারীর বিএনপির পরিবারকে ঐক্য করে রেখেছেন, তিনি আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই। তাই আপনাদের এখানে এসেছি, দানের শীষ, সবাই ভোট দিবেন। আর দেশের দিন হালি প্রধানমন্ত্রী মহিলা হলয়, কিন্তু এবার ভাগ্য সুযোগ আছে পুরুষ প্রধানমন্ত্রী হইবার লাই। কারণ পুরুষ প্রধানমন্ত্রী হারে বানাইবে হন হইলুদে আর স্বাধীনতার ঘোষণা হালুঘাট বেতার কেন্দ্রতুন জীবে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। চলো চলো দানের শীষে ভোট দিতে যাই রশিদিয়া স্কুল কেন্দ্রে, ওই স্লোগানকে সামনে রেখে আপনাদেরকে যাইতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্বের বাইরে যদি কোনো কারণে বিচ্যুতি ঘটে, তাহলে যদি বাংলাদেশের ইতিহাসে অন্যরকম ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন 17 উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দল 1 নম্বর ওয়ার্ড বুথ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সর্বশেষ সমাপনী অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি, হাটহাজারী উপজেলাকে একটি উন্নয়নের মডেল হিসাবে রূপান্তরিত করতে হলে ব্যারিস্টার মীর হেলালের বিকল্প নেই। আমার পরিবার পরিজন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি সুন্দর করে করতে চান, জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, দানের শীষে ভোট দেন। বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্ট শহীদ জিয়া রহমান, এরকম প্রেসিডেন্ট আমি এখনো দেখি নাই। আপনারা দোয়া করবেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, দোয়াটি বেশি কবুল হয় নামাজের পরে। দোয়া করবেন যাতে শহীদ জিয়ার মতো দেন আমাদের বর্তমান তারেক রহমান দেশটা দেন পরিচালনা করতে পারে। 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের মধ্যে, এলাকার মধ্যে যে আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কের অবসান ঘটানোর জন্য আজকে একটি পরিবেশ সৃষ্টি হয়েছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটি সুযোগ এসেছে, আপনারা আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের উপহার দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গিয়ে এলাকার মা বোনদেরকে নিয়ে আপনারা সুস্পষ্টর মাধ্যমে আপনারা সহযোগিতা করে, এলাকার মা বোনদেরকে নিয়ে আপনারা সহযোগিতা করে ভোট কেন্দ্রে গিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি মনে করি সবার এই নির্বাচনের জন্য একটা 1 নম্বর মারাত্মক প্রস্তুতি নিয়েছেন। এই প্রস্তুতিটা হচ্ছে আমরা 12 তারিখ সকালে পুরো গিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে সবাই যেন একত্রিত হয়ে ভোট প্রয়োগ করি। আমরা যে কি আসলে প্রবাসত আসিল দিনে, তার যে প্রবাস নছিল, তার যে ফালাই আসিল দি, দায় আসিল দি, উদ্বাস্ত আসিল দি লন্ডনত, এই যে তারিখ দিয়ে নোয়াসিল দেশমুদ্দি আরফাত রহমান কুকু মরি গেল গু,
এই যে আর ফুয়াশা আর দলীয় নেতা কর্মী হলে মামলা হাই নেতা কর্মী হলে এই যে 17 বছর যুদ্ধ করলু, এই যে জুলাই আগস্টের মধ্যে কতগুণ ফুয়া মরি গেল গু, রক্ত জড়াই ফেলাইল। এই ব্যাগিনুর কিন্তু বদলা লইবের সময় দি 12 তারিখ। ভাইরা আমার, 12ই ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি আমাদের জ্বলন্ত একটি যে বারুদ বলে সেই জ্বলন্ত বারুদ সেদিন প্রস্ফোটিত হবে, বিস্ফোরিত হবে। কারণ আমরা আওয়ামী লীগকে যে শাস্তি দেওয়ার কথা ছিল আমরা সেই শাস্তি দেয়নি, কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দেব যে প্রতিহিংসা না করে, জেলে না দিয়ে, বাড়িঘরে হামলা না করেও রাজনীতি করা যায়। যে আমি এই 17 বছর যেখানে মিটিং, যেখানে সভা সমাবেশ, এমন কোনো জায়গায় সব জায়গাতে আমি উপস্থিত থাকতাম। এই জন্য আমাকে অনেক নিপীড়ন করতে হয়েছে। আমার একটা এখানে ব্যবসা প্রতিষ্ঠান, আমি দীর্ঘ 2.5 বছর আসতে পারিনি। 18 সালের নির্বাচনের সময় প্রথমে গ্রেপ্তার হওয়ার পরে নির্বাচনের আগে এখান দিয়ে আমি হারুন ভাই পুলিশের থানাকে এই রাস্তা দিয়ে আমরা পালিয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটা বাংলাদেশ স্বাধীনতার 54 বছরের মধ্যে এটা হতে যাচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন। এই নির্বাচনের কেমিস্ট্রি সম্পূর্ণ ভিন্ন। আমরা নিকট অতীতের যদি হাসিনের নির্বাচনগুলি বিশ্লেষণ করে দেখি, সেখানে ছিল ভোট ডাকাতির নির্বাচন, দিনের ভোট রাতে হয়ে যাওয়ার নির্বাচন এবং আমির নির্বাচন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর লোক বলছে এই নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না। বন্ধুগণ, বিগত 17-18 বছরে তারা এই কথাটা কেউ বড় নাই, কিন্তু এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। কিন্তু এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকার যখন আমাদের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়েছিল, তখন এই দেশ আবার জেগে উঠল। সংগ্রামী ছাত্র জনতা এই ফ্যাসিস্টদেরকে এমন দাপটানি দিয়েছে, তাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। বর্তমান উগ্র ইসলামের লেভাল ধরি উগ্র পার্টি বাইরে যিবে নাম্মান বহুত সুন্দর দি জামাতে ইসলাম আর তো জামাত পরি দি 5 বক্ত 5 বার আর আল্লাহ জামাত ওরা লইয়ার খুব আগ্রহীতে আসলাম, তার ইসলাম উগ্র লাগাই দিল। কিন্তু ইবে হনসমাত হনি সালামি আর বুঝিন বাদ দিলাম। আবেদন করব আপনাদের কাছে, আগামী 12 তারিখ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা উৎসব মুখর পরিবেশে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সেন্টারে যাবেন এবং যার যার সেন্টারে গিয়ে ব্যারিস্টার মীর হেলালের পক্ষ হয়ে ধানের শীষের মাঝখানে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সর্বপ্রথম যেদিন ঢাকা শহরে নামলেন, সেই 300 ফিটের জনসভা, যেখানে আমি একজন শ্রোতা হিসেবে সাক্ষী ছিলাম, দর্শক হিসেবে, সেখানে তিনি বলেছেন তার বক্তব্যে, আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তিনি কিছু বাংলাদেশের জন্য করবেন যদি বিএনপি ক্ষমতায় যায়, সেজন্য তিনি কিছু প্ল্যান করেছেন এবং সেই প্ল্যানগুলো খুব গবেষণার ফল এবং সেই প্ল্যানগুলো আমাদের সামনে এই মাসখানেকের মধ্যে সবাই আপনারা অনেকে জেনেছেন, থ্রু করেছে। বিএনপি বলছে ভোটারদের সাথে আমাদের একটি চুক্তি, যে আপনি আমাকে ভোট দেবেন, যদি আমি নির্বাচিত হওয়ার পর আমরা এই কাজগুলো করব। এগুলো কোনো মুখের কথা নয়, এই কথা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এবং তিনি জবাবদিহিতামূলক বাধ্যতামূলক করেছেন। সেই কথা তিনি বলেছেন, এগুলো জবাব তিনি দেবেন। অর্থাৎ আপনারা যারা ভোট দেবেন, আমরা ভোট দেব, ভোট দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই কর্মসূচিগুলো তিনি বাস্তবায়ন করবেন।